এবার অনেকগুলো মাছ এবারে আসছে। একসাথে অনেকগুলো আসছে। ওয়াও! আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। যারা মাছ চাষাবাদ করে তাদের জন্য একটা পরামর্শ থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আছি সেখানে গত ভিডিওটা যেখান থেকে আপনাদেরকে আমি দিয়েছিলাম। তো গত ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছিলাম সেই শিবলি সাদিক অর্থাৎ স্বপ্নপুরী মালিকের যে পুকুর অর্থাৎ যে মাছের হেচারি রয়েছে সেই হেচারি থেকে। এখানে তারা কিন্তু অসংখ্য মাছ চাষ করে এবং এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে, তেলাপিয়া, রুই, সিলভার কাপ এবং গ্লাস কাপ এবং আপনার ব্রিগেড, এইরকম অনেক জাতীয় মাছ আসলে এখানে চাষ করে। তো এই মাছের চাষগুলো এখান থেকে করার পরে এগুলো বাজারজাত করার পরে সেখান থেকে টাকা আর্নিং করে আর কি। তো যাই হোক, তো আমরা সেখানে আসলে এখন বর্তমান আছি। এখানে আমরা মাছকে খাবার দেওয়ার যে একটা অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি, যে খাবার দিলে মাছ কীভাবে খাবারগুলো খেতে আসতেছে ছুটাছুটি করে। আমরা কিন্তু এখানে বসে থেকে এটাই লক্ষ্য করতেছি এবং মাছের যে চাষাবাদের জন্য যে লোকগুলো কর্মে নিয়োজিত রয়েছে তারা আসলে এখানে খাবার দিচ্ছে এবং আমরা মাছগুলোকে খাওয়ানো দেখতেছি, কীভাবে মাছকে খাবার খাওয়ায়। তো এটা যেমন করেন একটা আনন্দের বিষয়, ঠিক তেমনই করেন নতুন একটা অভিজ্ঞতা, যে আসলে মাছ পুকুরে যখন খাবার খায় তখন কীভাবে ছুটাছুটি, লাফালাফি এবং কতটা সুন্দর করে মাছ খাবার খায়। তো অনেকেই কিন্তু আপনারা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো অনেকেই মাছ চাষাবাদ করেন। আসলেও আমি মাছ চাষাবাদ বা আমরা মাছ চাষাবাদ করি না, কারণ আমাদের বাসাটা ঠিক যেখানে সেখানে কিন্তু মাছের চাষ করা যায় না। কারণ হচ্ছে আমাদের এখানে কোনো পুকুর হয় না, যার কারণে মাছ হয় না। কারণ এটা মাটির একটু ভিন্নতা রয়েছে, তো বালি মাটিতে আসলে তো পুকুর হয় না, যার কারণে আসলে মাছ চাষাবাদ করা সম্ভব হয় না। তবে এই জন্য আমরা এই আনন্দটা আসলে ফিল করতে পারি না সর্বক্ষণ বা সবসময় ফিল করতে পারি না। যখন কোথাও ঘুরতে যাই তখন এটা ফিল করা যায়, আনন্দটা আসলে মাছকে খাবার দেওয়ার যে একটা আনন্দ। হয়তো যারা মাছ চাষাবাদ করেন তাদের কাছে এটা আনন্দের কিছু না, কারণ সিম্পল বিষয় যে মাছকে খাবার দিলে মাছ খাবার খাবে, এটাই তো স্বাভাবিক, বা এরকম ছুটাছুটি করবে। কিন্তু আসলে অনেকগুলো মাছ যখন এসে খাবার ছুটোছুটি করে খায়, ঠিক এতটা আনন্দ লাগে বা এতটা ভালো লাগে, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। তো যাই হোক, আমরা কিন্তু এই লক্ষ্য করেই মানে মাছের হেচারি দেখব, মাছকে খাবার দেওয়া দেখব, কীরকম মাছ চাষাবাদ করছে, এবং এগুলো খেয়াল করার জন্য বা এগুলো দেখার জন্যই কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি। এগুলো পর্যবেক্ষণ করব, দেখব ঘুরে ঘুরে। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ধরেই মোটামুটি ঘোরাঘুরি করার পর শেষ প্রান্তে এসে তাদেরকে যখন রিকোয়েস্ট করেছিলাম, তো রিকোয়েস্ট করার পরে কিন্তু তারা এখানে মাছকে খাবার দিচ্ছে এবং মাছ আমরা খাওয়া দেখতেছি। অনেক মাছ ছুটাছুটি করে খাবার খাচ্ছে। তো আসলে মাছ চাষাবাদ করতে গেলে তাদের নিয়ম একটা আমি দেখলাম, যে আসলে শীতকালীন সময় মাছকে আপনারা কখনোই 2 বেলা খাবার দিবেন না। তাদের কথা অনুপাতে যতটুকু বুঝতে পারলাম, মাছকে 2 বেলা খাবার দিলে তাহলে কিন্তু মাছ অসুস্থ হতে পারে, মাছের হজম শক্তি কমে যায় শীতকালীন সময়ে। যার কারণে আপনারা মাছকে খাবার 1 বেলা দিবেন। শীতের সময় 1 বেলা খাবার দিবেন, ঠিক হয়তো বা দুপুরের দিকে 1 বেলা খাবার দিবেন। যখন গরমের সময় থাকবে, যখন শীত থাকবে না বা ঠান্ডা থাকবে না, সে সময় আপনারা সকালে একবার খাবার দিতে পারেন, বিকেলে একবার খাবার দিতে পারেন। এটা হচ্ছে তাদের কাছ থেকে আমি তথ্য পেলাম, যে আসলে মাছকে 2 বেলা খাবার দিলে এখন আসলে মাছের অনেক ক্ষতি হবে, হজম শক্তি কমে যায় শীতের সময়। তাই আপনারা শীতের সময় অবশ্যই 1 বেলা খাবার দিবেন। আপনাদের জন্য এটা একটা উপদেশ থাকলো যারা মাছ চাষাবাদ করেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ।